সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। গত ক্লাসটা আশা করি তোমরা উপভোগ করেছো। আজকেও আমরা গত ক্লাসে আমরা থিওরিগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা এটার প্রয়োগ বা এটার কিছু অঙ্ক এমসিকিউ প্লাস সিকিউ আলোচনা করব। এর মধ্যে তোমরা ভালো ছিলে, সুস্থ ছিলে, আশা করি তোমরা তোমাদের কাজগুলো ঠিকমতো করেছো, সময় নষ্ট করো নাই, এইটাই কামনা রইল তোমাদের প্রতি। এখন আজকে যে বিষয়গুলো আলোচনা করব এটার মধ্যে প্রথমে যে অঙ্কটা আমরা পড়ছি এটা হলো cos θ সমান 3/√13 হলে। গতদিন আমরা ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলো আলোচনা করেছিলাম, ত্রিকোণমিতিক অনুপাত এর চতুর্ভাগ অনুযায়ী চিহ্নগুলো নির্ধারণ করেছিলাম এবং সূত্রভিত্তিক বিভিন্ন আলোচনাগুলো করেছিলাম এবং দুই একটি অঙ্ক করেছিলাম। আজকে যে অঙ্কটি করব এটি হলো cos θ সমান 3/√13 হলে √2 - cot স্কয়ার θ বাই 2 + cot স্কয়ার θ এর মান নির্ণয় করো। 2 + cot স্কয়ার θ এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা সরাসরি ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগটা দেখাতে পারবো। এখানে বলেছে কি cos θ সমান 3/√13। তাহলে আমার থেকে চেয়েছে cot θ এর মান চেয়েছে। তাহলে আমরা জানি কি cos θ সমান বলেছিলাম লতিভূতি লঘু, cos θ সমান ভূমি বাই অতিভুজ। তাহলে cos θ সমান ভূমি বাই অতিভুজ দেয়া আছে। cos θ সমান ভূমি বাই অতিভুজ, দেয়া আছে cos θ সমান কি, cos θ সমান 3/√13। তাহলে cos θ সমান যেহেতু 3/√13, আমরা এখানে যদি একটি চিত্র আঁকি, চিত্র অনুসারে এটা যদি লম্ব হয়, এটা অতিভুজ হয়, এটা ভূমি হয়, তাহলে এখানে ভূমি বরাবর 3 বসবে আর অতিভুজ বরাবর 13 বসবে। এখন কই যাব আমরা? এখন যাব আমরা পিথাগোরাস সাহেবের দিকে। পিথাগোরাস সাহেব কি বলেছিলেন? পিথাগোরাস সাহেব বলেছিলেন অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। বিশাল কাহিনী। এই সামান্য একটি বিষয় নিয়ে তোলপাড় হয়ে গেছিল গণিত জগতে। এই পিথাগোরাস সাহেবের আশ্রয় নিয়ে আমরা এখন লম্বটা নির্ণয় করতে পারবো। লম্বটা নির্ণয় করতে গেলে এখানে 13 ইকুয়াল টু 3 স্কয়ার প্লাস, সাপোজ এটার নাম a, প্লাস a স্কয়ার। তাহলে এখান থেকে আমি পাই a স্কয়ার ইকুয়াল টু 13 - 9 ইকুয়াল 4, a ইকুয়াল টু 2। তাহলে এই সমান পেলাম 2। এখানে যেহেতু কোয়াড্র্যান্টের কোনো হিসাব বলে নাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি। সুতরাং এখানে cot θ সমান লিখতে পারি কি, cot θ সমান ভূমি বাই লম্ব। তাহলে cot θ সমান 3/2 লিখতে পারি। তাহলে cos θ সমান যদি 3/√13 হয়, cot θ সমান হলো 3/2। এভাবে চিত্র এঁকে আমরা সহজেই কাজটা করতে পারি। তাহলে সুতরাং √2 - cot স্কয়ার θ বাই 2 + cot স্কয়ার θ ইকুয়াল টু, আমরা বলতে পারি √2 - 3/2 হোল স্কয়ার বাই 2 + 3/2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে এই জিনিসটার মান আমরা পেতে পারি 2 - 9/4, 2 + 9/4। এটি বোর্ডে আসা একটি অঙ্ক তোমাদের দিলাম। এই বিষয়টাতে দেখা যাচ্ছে এখানে উপরে রুটের নিচে মাইনাস চলে আসছে। তাহলে উপরে রুটের নিচে মাইনাস চলে আসছে, তাহলে উপরে আসছে কত? উপরে -1/4, এটা হলো 17/4। তাহলে এখন তোমরা বলতে পারো স্যার এটা তো সম্ভব না, এটা কি হবে, আমরা কি করব? এর দূরে যতদূর পারছো, কারণ তোমাদের থেকে জানতে চেয়েছে প্রক্রিয়াটি। তোমরা যদি প্রক্রিয়াটি শুদ্ধ করে করতে পারো তাহলে নম্বর পাবে। এখানে কোনো টেনশনের কারণ নেই। অনেকে কি করে, এটা অঙ্ক ভুল দিছে তাহলে এটা নিয়ে টেনশন করে। কারণ টেনশন করার কিছু নেই। অঙ্ক তোমাদের প্রয়োগটা জানতে চেয়েছে, প্রয়োগটা তুমি করতে পেরেছো, তুমি নাম্বার পাবে। এই বিষয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো কত? -1/4 ×
4/17, তাহলে এখানে আসছে -1/17। এটা লিখেই তোমরা চলে আসবে, কিছুই বলার দরকার, এক্সট্রা কিছু লেখার দরকার নেই, কেটে দেওয়ারও দরকার নাই। তাহলে এটাই তোমাদের একটি বোর্ডে আসা অঙ্ক করালাম, যেটা এই প্রক্রিয়ায়। তাহলে তোমরা অনেক সময় নার্ভাস হয়ে যাবে, এটা তো সম্ভব না, এটা এখন কি করব, কিছু করার দরকার নেই। তোমরা প্রয়োগগুলো করেছো, মানগুলো বের করেছো, তাহলে তোমাদের ফুল নম্বর পাওয়া উচিত এবং তোমরা ফুল নম্বর পাবে। এই বিষয়টি তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে। এই ধরনের বিভ্রান্তির মধ্যে পড়লে তোমরা তোমাদের নিয়মে এগোবে, নিয়ম ঠিক থাকলে তোমাদের অঙ্কে নাম্বার দিতে আমরা বাধ্য। এখন তোমাদের একই প্রক্রিয়া একটি তোমাদের হোমওয়ার্ক দিই, হোমওয়ার্কটা তোমরা করবে। সাইন থিটা সমান বা সাইন এক্স সমান যদি 2/√13 হয়, তাহলে √2 - tan স্কয়ার থিটা বাই 2 + tan স্কয়ার থিটা সমান কত? এই অঙ্কটি তোমরা বাসায় করার চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। তোমাদের উপর আমার দৃঢ় বিশ্বাস। মহসিন কলেজে তোমরা ভর্তি হয়েছো এবং সেই মানসিক জোর তোমাদের আছে, যে কোনো অঙ্ক তোমরা সহজেই সমাধান করতে পারবে। এখন যে বিষয়টা আমরা আলোচনা করব, এটা একটু জটিল হলো, এই ধরনের জটিল অঙ্ক তোমাদের প্র্যাকটিস করা প্রয়োজন। sin x plus 16 cosec x equal to 8 হলে, sin x plus 16 cosec x equal to 8 হলে দেখাও sin to the power nx plus cosec to the power nx equal to 2 to the power 2n plus 2 to the power -2n। এই ধরনের অনেক অঙ্ক তোমরা পাবে, কিন্তু এই অঙ্কটা আলোচনা করলে তোমরা আশা করি বাকি অঙ্কগুলোও করতে পারবে। তাহলে প্রথমে আমরা কি লিখব? প্রথমে আমরা লিখব দেয়া আছে sin x plus 16 cosec x equal to 8। তাহলে সুতরাং sin x, এখানে বা লেখার চেষ্টা করবে, sin x plus 16 into 1/sin x equal to 8। তাহলে এখান থেকে যদি আমরা লসাগু করি, তাহলে আমরা ডিরেক্ট পাচ্ছি sin x sin স্কয়ার x প্লাস 16 equal to 8 বা sin স্কয়ার x প্লাস 16 equal to 8 sin x। এই তাহলে sin স্কয়ার x প্লাস 16 equal to 8 sin x আমরা পাচ্ছি। এখন আমরা কি করব? এখন আমাদের যেটা করা উচিত, sin স্কয়ার x প্লাস 16 equal to 8 sin x আমরা পেয়েছি, এটাকে আমরা মিডল টার্ম করার চেষ্টা করবে। খেয়াল করবে, ঠান্ডা মাথায় যদি অঙ্কগুলো করো তোমাদের ভুল হবার সম্ভাবনা কম। তাহলে sin স্কয়ার x minus 8 sin x প্লাস 16 ইকুয়াল টু যদি আমরা 0 ধরি, তাহলে এখান থেকে আমরা কি পাই? মিডল টার্ম করলে sin x, বা মিডল টার্ম না করে a - b হোল স্কয়ারের সূত্র লিখলে sin x minus 4 হোল স্কয়ার ইকুয়াল 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রে। তাহলে এখান থেকে আমি পাই sin x minus 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে sin স্কয়ার x প্লাস 16 কোসেক x ইকুয়াল টু 8। তাহলে sin স্কয়ার x মাইনাস 8 sin x। এই বিষয়টা যদি আমরা লিখি, এখানে sin x সমান আমরা পাচ্ছি 4, sin x সমান আমরা পাচ্ছি কত? 4। তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, sin স্কয়ার x প্লাস কোসেক স্কয়ার x বা sin টু দি পাওয়ার nx প্লাস কোসেক
কোসেক এক্স টু দি পাওয়ার এন এক্স এর বিষয়ে যেটা আসছে, তাহলে এখান থেকে আমরা হিসাব করলে যখন সাইন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4 আসছে, এটা যদিও সম্ভব নয়, তাহলে 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন টু দি পাওয়ার এন এক্স প্লাস কোসেক টু দি পাওয়ার এন এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি 2 স্কোয়ার টু দি পাওয়ার এন প্লাস 1 বাই সাইন টু দি পাওয়ার এন এক্স, তাহলে 2 স্কোয়ার টু দি পাওয়ার এন প্লাস 1 বাই 2 স্কোয়ার টু দি পাওয়ার এন, তাহলে 2 টু দি পাওয়ার 2n প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 2n। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে তোমার যদিও সাইন এক্সের মান 4 গ্রহণযোগ্য নয়, কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চেয়েছে প্রক্রিয়াটি। তোমাদের যদি ভুল মনেও হয় তোমরা তোমাদের লাইনে এগোবে, তোমাদের লাইনে এগুলেও তোমরা এই জিনিসটা ফুল নাম্বার পাবে। তাহলে দেখো সাইন এক্স টু দি পাওয়ার 4কে লেখা যায় 2 স্কোয়ার। এখন এই সাইন এক্স টু দি পাওয়ার 4 আমাদের কাছ থেকে জানতে চেয়েছে সাইন টু দি পাওয়ার এন এক্স প্লাস কোসেক টু দি পাওয়ার এন এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2n প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 2n। আমরা বের করতে পেরেছি, ওয়েল অ্যান্ড গুড। তাহলে আমাদের যে বিষয়টি বের করতে বলেছে আমরা যদি বের করে দেখাতে পারি, আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, আমাদের উত্তরটা প্রমাণ হয়েছে। তাহলে তোমাদের বইয়ে তোমরা এই অঙ্কটা কিভাবে পাবে একটু দেখাই। বইয়ে তোমরা অঙ্কটা এইভাবে পাবে, সাইন টু দি পাওয়ার সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়াল টু 1 হলে দেখাও সাইন টু দি পাওয়ার কোসেক, এখানে কোসেক এক্স ইকুয়াল টু 2 হলে দেখাও 2 টু দি পাওয়ার এন প্লাস 2 টু দি পাওয়ার কি সাইন টু দি পাওয়ার এন এক্স প্লাস সাইন টু দি পাওয়ার এন এক্স প্লাস কোসেক টু দি পাওয়ার এন এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার এন প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এন। অথবা এইভাবেও পেতে পারো, এইভাবেও থাকতে পারে কজ এক্স প্লাস সেক এক্স অথবা কস থিটা প্লাস সেক থিটা সমান 5/2 হলে দেখাও cos টু দি পাওয়ার n থিটা প্লাস sec টু দি পাওয়ার n থিটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n। এই যে অঙ্কটা আমরা করিয়েছি এটি তোমরা বোর্ডের বিভিন্ন বোর্ডের প্রশ্ন খুঁজলে তোমরা পাবে, এটি এসেছে যে কোনো একটি বোর্ডের পরীক্ষায়। সুতরাং এই বিষয়টিও করলে এই দুটো অঙ্ক তোমরা ইজিলি তোমরা করতে পারবে একই প্রক্রিয়ায়। মিডল টার্ম করে সাইন আর কজের মান বের করে বসিয়ে দিলে আশা করি তোমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে এই দুটা তোমরা হোমওয়ার্ক হিসেবে তুলে নিও। এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব, এই অঙ্কটি একটু জটিল মনে হলেও তোমাদের খুব কাজে লাগবে। দেখো এই অঙ্কটি সব বইয়ে আবার পাবা না, সেজন্য এই অঙ্কটি খুব রেয়ার অঙ্ক। ট্যান থিটা কে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান কে থিটা হলে দেখাও কে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান কে থিটা হলে দেখাও সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার কে থিটা বাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কে স্কয়ার বাই 1 প্লাস কে স্কয়ার মাইনাস 1 সাইন স্কয়ার থিটা। একটু খেয়াল করার চেষ্টা করবে। কে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান কে থিটা হলে দেখাও সাইন স্কয়ার কে থিটা বাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কে স্কয়ার বাই 1 প্লাস কে স্কয়ার মাইনাস 1 ইন্টু সাইন স্কয়ার থিটা। আমি তোমাদের বলেছিলাম তোমাদের এই চ্যাপ্টার থেকে খুব রেয়ার অঙ্কগুলো কালেকশন করতে হবে। এই যে কোনো বই থেকে অঙ্ক পেলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করে ফেলতে হবে, কারণ এখানে কোন জায়গা থেকে সহজ চ্যাপ্টার, সেজন্য যে কোনো জায়গা থেকে অঙ্ক তোমাদের দিতে পারে। তাহলে এই অঙ্কটা যদি সমাধান করতে যাই, প্রথমে আমাদের লিখতে হবে দেয়া আছে k
কে ট্যান থিটা সমান ট্যান কে থিটা। তাহলে এটাকে আমরা প্রথমে কটে নিয়ে যেতে হবে, কারণ কটে না নিলে সাইনে নেওয়া সম্ভব না। কট থেকে কোসেক স্কয়ার পাবো, ওইখান থেকে সাইনে নিয়ে যেতে পারবো। তাহলে এখানে কে থিটা বিষয়টা একটু মাথায় রাখবে। তাহলে কে ইন্টু 1/cot থিটা ইকুয়াল টু 1/cot কে থিটা, এটা লিখলাম। তাহলে ট্যানকে প্রথমে আমরা কটে রূপান্তর করলাম। তাহলে ট্যানকে কটে রূপান্তর করার কারণে এরপরে আমরা এটাকে বর্গ করলাম। আমাদের যেটা মেইন উদ্দেশ্য কোসেকে নিয়ে যাওয়া, কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1/cot স্কয়ার কে থিটা, এটিতে করলাম। এটাতে করে লাভ কী হলো, কট স্কয়ারকে আমি এখন কোসেক স্কয়ারে নিয়ে যেতে পারবো। তাহলে কে স্কয়ার বাই কোসেক স্কয়ার থিটা -1 ইকুয়াল টু 1/কোসেক স্কয়ার কে থিটা -1। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কে স্কয়ার বাই কোসেক স্কয়ার -1 ইকুয়াল টু 1/কোসেক স্কয়ার কে থিটা -1, এই কাজটি আমরা করে ফেলতে পারলাম। এখন এরপরে যে বিষয়টি আমাদের করতে হবে এইটা হলো বজ্রগুণন করতে হবে। বজ্রগুণন করলে আমরা কি পাবো, কে স্কয়ার ইন্টু কোসেক স্কয়ার কে থিটা -1 ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা -1। একটু খেয়াল রাখবে বিষয়টি, আমাদের প্রমাণের দিকে আস্তে আস্তে আমাদের এগোতে হবে। প্রমাণে সাইন স্কয়ার কে থিটাকে সিঙ্গেল করে ফেলছে, তাহলে আমাদের একইভাবে সাইন স্কয়ার কে থিটাকে সিঙ্গেল করে ফেলতে হবে। তাহলে সিঙ্গেল করতে হলে আমাদের এখানে লিখতে হবে কোসেক স্কয়ার কে থিটা -1 ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা -1/কে স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। কোসেক স্কয়ার কে থিটাকে আলাদা করার একটা প্রক্রিয়া আমাদের শুরু হয়ে গেল, কারণ সাইন স্কয়ার কে থিটাটা সিঙ্গেল আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কোসেক স্কয়ার কে থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা -1/কে স্কয়ার +1। এই তাহলে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি প্রমাণের। এখন এই বিষয়টা যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো কি, লসাগু করলে আমরা পাবো নিচে কে স্কয়ার, উপরে পাবো কে স্কয়ার -1 প্লাস কোসেক স্কয়ার থিটা কি সমান, কোসেক স্কয়ার কে থিটা সমান, কোসেক স্কয়ার কে থিটা সমান কে স্কয়ার -1 প্লাস কোসেক স্কয়ার থিটা বাই কে স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে সাইনে নিয়ে যাই, এখন সর্বশেষ যে প্রক্রিয়া ওই প্রক্রিয়াটির দিকে আমরা অগ্রসর হব। সর্বশেষ যে প্রক্রিয়াটি হলো এটিকে এখন আমরা সাইনে নিয়ে যাব, 1/সাইন স্কয়ার কে থিটা, আর এখান থেকে আমরা লিখতে পারি কে স্কয়ার, আর এটা হলো কে স্কয়ার -1 প্লাস 1/সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা এইভাবে জিনিসটা লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমাদেরকে আনতে হবে সাইন স্কয়ার থিটা কে থিটা বাই সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার কে থিটা বাই সাইন স্কয়ার থিটাতে নিয়ে আসতে হবে। তাহলে এই দুইটা যদি আমরা সেপারেট করি, একটি বিষয় খেয়াল রাখবে, এই দুইটা বিষয় যদি আমরা সেপারেট করি তাহলে আমাদের যেটা থাকছে সেটা হলো এটা এদিকে নিয়ে এটা থাকলে কে স্কয়ার বাই সাইন স্কয়ার কে থিটা ইকুয়াল টু এখানে থাকলো কে স্কয়ার -1 প্লাস 1/সাইন স্কয়ার থিটা। এই জিনিসটা আমাদের এভাবে থাকলো। তাহলে আমাদের প্রমাণে যেটা চাইছে এটা আমাদের আশা করি চলে আসছে। প্রমাণে চেয়েছে আমাদের ওই বিষয়টি। তাহলে আমরা এখানে যদি এই কাজটা করি, সাইন স্কয়ার কে থিটাকে এদিকে নিয়ে যাই, তাহলে এখানে আমাদের কে স্কয়ার বাই সাইন স্কয়ার কে থিটা ইকুয়াল টু নিচে সাইন স্কয়ার থিটা রাখলে উপরে হবে 1 প্লাস কে স্কয়ার -1 সাইন স্কয়ার থিটা।
তাহলে আমাদের প্রমাণটা আমরা পেয়ে গেলাম সাইন স্কয়ার এটা এদিকে নিয়ে গেলে সাইন স্কয়ার কে থিটা বাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কে স্কয়ার বাই 1 প্লাস কে স্কয়ার মাইনাস 1 সাইন স্কয়ার থিটা। তাহলে এইভাবে আমরা প্রমাণটা করে ফেললাম। তোমরাও এই অঙ্কটি একটু গুরুত্ব সহকারে দেখবে। অঙ্কটি একটু জটিল মনে হলেও একটু মাথা ঠান্ডা রেখে করলে অঙ্কটি তোমরা পারবে। এভাবে এই প্রমাণটি করে ফেলার চেষ্টা করবে। এরপরে তোমাদের যে বিষয়টি আমরা আলোচনা করব এটি হলো কয়েকটি এমসিকিউ তোমাদের টেকনিক একটু আলোচনা করার চেষ্টা করি। এমসিকিউতে ধরো তোমাকে দিল cos থিটা সমান 12/13 এবং পাই 0 is less than theta is less than π/2 দুইটা শর্ত দিয়ে দিল। তাহলে তোমাকে বললো tan থিটা সমান কত, tan থিটা সমান কত। তো চারটা যদি আনসার থাকে, একটা হলো 44, খ নম্বর হলো গ নম্বর, ঘ নম্বর থাকলো 12/5। তাহলে ইলিমিনেশন প্রক্রিয়ায় তোমরা কিভাবে খুব সহজে কাজটি করতে পারবে তোমাদের একটু বিষয়টি বলি। cos থিটা মানে কি? cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এখানে ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। তাহলে ভূমি কত? ভূমি হলো 12। তাহলে 12 এখানে নিচে থাকতে হবে। তাহলে কোনটা কোনটার নিচে 12 আছে এটা আমরা খেয়াল করি। এটার নিচে 12 আছে, এটার নিচে 12 আছে। তাহলে এটার নিচে 12 আছে, এটার নিচে 12 আছে। আর এটা আমাদের এমনি বিভ্রান্ত করার জন্য দিয়েছে, এটা দরকার নেই, কারণ 0 থেকে π/2 এর মধ্যে সবই পজিটিভ। তাহলে এখানে আমাদের নিচে 12 আছে, এটা আর এটাতে। তাহলে আনসার হবে হয়তো এটা, নাইলে এটা। তাহলে এখন ভূমি বাই অতিভুজ, অতিভুজ হলো 13 আর ভূমি হলো 12। তাহলে লম্ব কত হতে পারে? খেয়াল করো, লম্ব কত হতে পারে? 13 স্কয়ার ইকুয়াল টু 12 স্কয়ার। তাহলে তোমাদের একটা ধারাবাহিকতা তোমরা আশা করি জানো, 13 স্কয়ার ইকুয়াল টু 12 স্কয়ার প্লাস সামথিং হলে তাহলে এখান থেকে এ স্কয়ার সমান কত? 144 মাইনাস 169 মাইনাস 144। তাহলে এটা হলো 25। তাহলে এই সমান হলো 5। তাহলে এই ধরনের একটা সিকোয়েন্স আছে, তোমরা আশা করি পারবে। 12 13 12 5। তাহলে অতিভুজ যদি 13 হয়, ভূমি যদি অথবা লম্ব যদি 12 হয়, আরেকটা 5 হতে বাধ্য। তাহলে এখানে আনসার হবে এটা। তাহলে এইভাবে ইলিমিনেশন প্রক্রিয়ায় তোমরা জিনিসটা জানবে, ওই সিকোয়েন্সটাও জানবে যেটির অতিভুজ 13 হয়, লম্ব বা ভূমি 12 হয়, তাহলে বাকিটা 5 হতে বাধ্য। এই ধরনের কয়েকটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সগুলো তোমরা জেনে রাখার চেষ্টা করবে। তাহলে এইভাবে cos থিটা সমান 12/13 হলে tan থিটা সমান আমরা পাই 5/12। তাহলে এইভাবে তোমরা মানগুলো জানার চেষ্টা করবে। এরপরে যে জিনিসটা আমরা আলোচনা করব এটি হলো cosec A প্লাস cosec B, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, প্লাস cosec C সমান 0 হলে দেখাও সামেশন অফ সাইন এ হোল স্কয়ার ইকুয়াল টু সামেশন অফ সাইন স্কয়ার এ। এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, তোমরা আশা করি এসএসসিতে করো নাই, এইচএসসিতে তোমরা নতুন পাচ্ছ বিষয়টা। তাহলে এইটা যদি তোমাদের প্রমাণ করতে দেয় বা দেখাতে বলে, তাহলে cosec A প্লাস cosec B প্লাস cosec C সমান 0 হলে দেখাও যে সামেশন অফ সাইন এ হোল স্কয়ার ইকুয়াল টু সামেশন অফ সাইন স্কয়ার এ। এভাবে sec A প্লাস sec B প্লাস sec C সমান 0 হলে দেখাতে হয় প্লাস সামেশন অফ cos A হোল স্কয়ার প্লাস সামেশন অফ cos স্কয়ার A। এই প্রমাণগুলো তোমাদের দেখাতে হতে পারে।
তাহলে আমি এটি করে দিচ্ছি, তোমরা এই প্রক্রিয়ায় ওই স্যাক এ, স্যাক বি, স্যাক সি এর কাজটাও তোমরা করে ফেলবে। তাহলে দেখো এখানে প্রথমে আমরা লিখব সমাধান। সমাধান দেয়া আছে কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি সমান 0। তার মানে 1/sin A প্লাস 1/sin B প্লাস 1/sin C সমান 0। তাহলে 1/sin A প্লাস 1/sin B প্লাস 1/sin C সমান 0 আমরা পেলাম। তাহলে আমাদের প্রমাণ করতে হবে সামেশন অফ সাইন এ হোল স্কয়ার। তাহলে এটা দ্বারা কি বোঝায়? সামেশন অফ সাইন এ হোল স্কয়ার দ্বারা বোঝায় এই ধরনের যতটা আছে সবগুলোর কম্বিনেশনের হোল স্কয়ার, সবগুলোর কম্বিনেশনের যোগফলের হোল স্কয়ার। খেয়াল রাখবে এই ধরনের কয়টা আছে, এ আছে, বি আছে, সি আছে, তাহলে এই ধরনের সবগুলোর যোগফলের হোল স্কয়ার। তাহলে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কয়ার। আর এটা দ্বারা কি বুঝিয়েছে? এটা দ্বারা বুঝিয়েছে এই ধরনের যত আছে, কয়টা আছে? তিনটা আছে, তিনটার স্কয়ারের যোগফল, অর্থাৎ সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি। তাহলে প্রমাণ করতে বলেছে আমাদের কি? প্রমাণ করতে বলেছে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কয়ার ইকুয়াল টু সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি। তাহলে এই জিনিসটা যদি আমি লসাগু করি তাহলে কি আসে? এই জিনিসটা লসাগু করলে আসবে সাইন এ সাইন বি সাইন সি, আর উপরে আসবে সাইন বি সাইন সি প্লাস সাইন সি সাইন এ প্লাস সাইন এ সাইন বি ইকুয়াল 0। তাহলে আমাদের এটি আসলো, এটিকে লসাগু করে এটি আসলো। তাহলে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি সাইন বি সাইন সি প্লাস সাইন সি সাইন এ প্লাস সাইন এ সাইন বি সমান 0। এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি, এটি পেয়ে গেলাম। এটা একটা সমীকরণ দিয়ে দিলাম, সমীকরণ 1 সাপোজ। তাহলে আমাকে বের করতে বলেছে কি? আমাদের বের করতে বলেছে সামেশন অফ সাইন এ হোল স্কয়ার, অর্থাৎ সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কয়ার। তাহলে আমরা এইভাবে লিখে পারি, সুতরাং সামেশন অফ সাইন এ হোল স্কয়ার ইকুয়াল টু সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কয়ার ইকুয়াল, খেয়াল করো তাহলে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কয়ার সূত্র কি? সূত্র হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আবার বলছি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান কি? সমান হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখানে এ হলো সাইন এ, বি হলো সাইন বি, সি হলো সাইন সি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি? এ স্কয়ার বলবো এ স্কয়ার লিখবো সাইন স্কয়ার এ, প্লাস বি স্কয়ার বলবো বি স্কয়ার লিখবো সাইন স্কয়ার বি, প্লাস সি স্কয়ার বলবো সি স্কয়ার লিখবো সাইন স্কয়ার সি, প্লাস 2ab একসাথে লিখে ফেলি, প্লাস 2bc প্লাস 2ca। তাহলে কি লিখলাম? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস ca। তাহলে আমরা জেনেছিলাম কি সমীকরণ 1 থেকে সাইন বি সাইন সি প্লাস সাইন সি সাইন এ প্লাস সাইন এ সাইন বি সমান 0। তাহলে এখান থেকে আমরা পেলাম সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি প্লাস 2 ইন্টু 0 1 নং হতে। এটা লিখে দিলে আর পুরোটা আর লিখতে হবে না।
তাহলে আমরা পেয়ে গেলাম কি সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি। তাহলে এটাকে সংক্ষেপে কি লেখা যায় বলেছিলাম, এটি কি সংক্ষেপে লেখা যায় বলেছিলাম সামেশন অফ সাইন স্কয়ার এ, সামেশন অফ সাইন স্কয়ার এ, এভাবে লেখা যায়। তাহলে সামেশন অফ সাইন স্কয়ার বিও লিখতে পারবো, সামেশন অফ সাইন স্কয়ার সিও লিখতে পারবো। তাহলে প্রমাণ যদি বলে সামেশন অফ সাইন স্কয়ার বি প্রমাণ করো, তাহলেও আমাদের বুঝে নিতে হবে কি এই ধরনের কম্বিনেশনে যে কোনো একটা দেওয়া মানে কি তিনোটাকে বোঝানো। তাহলে এভাবে তোমরা প্রমাণটা করে ফেলবে। সুতরাং সামেশন অফ সাইন এ হোল স্কয়ার বলার সময় খেয়াল রাখতে হবে সামেশন অফ সাইন এ হোল স্কয়ার ইকুয়াল টু সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে। আরেকটি তোমাদের হোমওয়ার্ক যেটা তোমরা খুব বেশি করেছো এসএসসিতে, ওইটি দিয়েই আমার আজকে ক্লাসটি শেষ করব। এটি হলো এম সমান টেন থিটা প্লাস সাইন থিটা, এন সমান টেন থিটা মাইনাস সাইন থিটা হলে এই অঙ্কটি দেখে আশা করি তোমরা নস্টালজিক হয়ে পড়ছো, তোমাদের আবার 9-10-এর শিক্ষা জীবনের কথা মনে পড়ছে। তাহলে প্রমাণ করতে হবে কি তোমরা বলে ফেলেছো নিশ্চয়ই, প্রমাণ দেখাও এম স্কয়ার মাইনাস এন স্কয়ার ইকুয়াল টু 4, এম স্কয়ার মাইনাস এন স্কয়ার ইকুয়াল টু 4 রুট এম এন। এই প্রমাণটা তোমরা করে ফেলবে। আর আরেকটি প্রমাণ তোমরা করবে, এটি আশা করি তোমরা পারবে, টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস ই স্কয়ার হলে দেখাও। তাহলে একটা খুব সোজা দিলাম, আর একটু সামান্য জটিল একটি অঙ্ক দিচ্ছি। দুইটা যদি করো তাহলে তোমাদের আর কোনো সমস্যা আশা করি থাকার কথা না। টেন কিউব থিটা কোসেক থিটা ইকুয়াল টু 2 মাইনাস ই স্কয়ার টু দি পাওয়ার 3/2। খেয়াল করবে টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস ই স্কয়ার হলে দেখাও সেক থিটা প্লাস টেন কিউব থিটা কোসেক থিটা ইকুয়াল টু 2 মাইনাস ই স্কয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এই দুটো অঙ্ক তোমরা বাসায় করবে। যদি না পারো তা আমাদের সাথে শেয়ার করবে, আমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার। আর তোমরা লাইভ চ্যাটে প্রাসঙ্গিক বিষয়গুলো আলোচনা করবে এবং যেগুলো জানার বিষয় এগুলো বেশি আলোচনা করবে। এই আহ্বান রেখে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সৃষ্টিকর্তার কাছে কামনা করি আমরা খুব তাড়াতাড়ি যেন সামনাসামনি ক্লাস নিতে পারি। ধন্যবাদ।